শোল মাছ সারা বছর কম বেশি পাওয়া যায়। মাছটি শরীরের জন্য অনেক উপকারী, কিন্তু আপনারা অনেকেই বলেন শোল মাছের তেমন টেস্ট পাওয়া যায় না। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের একটি মজাদার রেসিপি দেখাবো, শোল মাছের ভুনা। শোল মাছ রান্না করার জন্যে আমি মাছগুলোকে মাঝখানে কাটা ফেলে দিয়েছি এবং ছোট ছোট করে এই সাইজ করে কেটে নিয়েছি। শোল মাছ রান্না করার জন্য আমি এখানে মাঝারি আছে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিব সরিষার তেল, পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিয়েছি। এর সাথে আমি এখন কয়েকটা মেথি দিয়ে দিব, যাতে মেথির একটা সুন্দর ফ্লেভার আসে। এর সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, আমি এখন দিয়ে দিচ্ছি 4 চামচে আধা চামচ আদা রসুন বাটা, আধা চামচ হলুদের গুঁড়া এবং 4 চামচের 3 ভাগের 1 চামচ মরিচের গুঁড়া। এখানে জিরা এবং ধনিয়ার গুঁড়া আমি মিক্স করে রেখেছি 4 চামচে 1 চামচ, সেটাও দিয়ে দিব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আমি এখন এই জিনিসটা একটু সামান্য পানি দিয়ে দিব, পানি দিয়ে মশলাটা কষিয়ে নিব। এখন দিয়ে দিচ্ছি অল্প কিছু টমেটো এবং এই টমেটোটা দিয়ে এখন মশলাটাকে আমি একদম ভালো করে কষিয়ে নেব। আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে, এখন আমি মাছগুলো দিয়ে দিব। মাছটা কিছুক্ষণ কষিয়ে তারপরে পানি অ্যাড করে দিব। মাছটা আমার কষানো হয়ে গিয়েছে, এখন আমি এর সাথে পানি অ্যাড করে দিব। পরিমাণ মতো পানি অ্যাড করে দিতে হবে, যাতে বেশি না হয় আবার কমও না হয়। আমার তরকারিটা হয়ে এসেছে। এই পর্যায়ে আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিব এবং তারপর পরিবেশন করে নেব। এভাবে শোল মাছ রান্না করলে আপনারা বাজারে গিয়ে শোল মাছ কিনতে ভুলবেন না এবং ঘরের ছোট বড় সবাই এই মাছের ভুনা খুবই পছন্দ করবে। রেসিপিটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক দিয়ে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।